আসো চিটার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। হ্যাপি উসুকা থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম। আজকে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি গ্রামের বাড়ির ভিডিওটা শেয়ার করছি। ভোটের পরের দিনের ভিডিও। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর আজকে আমাদের বাড়িতে একটা ঘরোয়াভাবে অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানটা হচ্ছে আমার দেওরের ছেলের জন্মদিন। তাহলে তাই জন্য আমার যা সকালবেলায় পুজোটা করে নিয়েছে, সেই পুজোটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। তারপর আমরা দুজনে মিলে রান্নাঘরে করে গেলাম রান্না করতে। যেহেতু আজকে বৃহস্পতিবার, সেহেতু নিরামিষ রান্না হবে। নিরামিষ হবে, পোলাও হবে, পনির হবে, আর 5 রকম ভাজা হবে, আর হচ্ছে আমের চাটনি হবে। এই হচ্ছে ঘরোয়াভাবে অনুষ্ঠান। আর পায়েস তো আছে, পাঁপড় তো আছে। আমার দেওর মানে যা তো পোলাওটা বসিয়ে দিয়েছে, আর আমি এদিকে ভাজাভুজিগুলো সব করে নিচ্ছি। আর ঘরোয়াভাবে অনুষ্ঠান বলতে আমাদের বাড়িতে যে কজন আছে সেইভাবে একটু ছোট্ট করে অনুষ্ঠান করব বন্ধুরা। সেই জন্য ভোটের পরের দিন আমি আর কলকাতায় যেতে পারলাম না। কালকে কলকাতায় চলে যাব। কালকেও বৃষ্টি হয়েছে, আজকেও বৃহস্পতিবারের অল্প অল্প করে বৃষ্টি হচ্ছে বন্ধুরা। তোমরা দেখো বন্ধুরা, রান্নাবান্না তো আমরা দুজনে মিলে সেদিন শুরু করে দিয়েছিলাম। সকাল সকাল রান্নাবান্না শুরু করে দিয়েছি। যার জন্য একটা ছোট্ট ঘরোয়াভাবে অনুষ্ঠান হবে। আমার শ্বশুর শাশুড়ি আশীর্বাদ করবে, আমরা সবাই মিলে আশীর্বাদ করব। সেই জন্য রান্নাবান্নাগুলো সকাল সকাল শুরু করে দিয়েছিলাম। দেখো, সকাল সকাল রান্নাগুলো শুরু করে দিয়ে ফুলকপি আর পনির দিয়ে একটা তরকারি হচ্ছে। আর এইদিকে দেখো, আমার ভাজাভুজি কিন্তু সব হয়ে গেছে, শুধু ওইটাই বাকি আছে। এটা করলে আমাদের হয়ে যায়। দেখো বন্ধুরা, পনিরটা তো আমি আগের থেকেই ভেজে রেখে দিয়েছিলাম। আর এডিটিং করার অভাবে আমি ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল বন্ধুরা। কেননা আমি সেরকমভাবে এখন ভিডিও দিতে পারছি না, এডিটিং করতে পারছি না। কালকে ভাবলাম এই ভিডিওটা দেবো, কিন্তু এডিটিং করার অভাবে ভিডিওটা দেওয়া হয়নি। তার আগের দিন আমি ভোট দিতে গিয়েছিলাম, সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর আজকে শেয়ার করছি ছেলের মানে বাবাই সোনার জন্মদিনের ভিডিওটা। বাবাই সোনা বলতে দেওরের ছেলেকে আমি ছোট থেকে বাবাই সোনা বলেই ডাকি। আর ও যত ছোট ছিল, মানে 1 বছর বয়স যখন, তখনই আমি সর্বপ্রথম হসপিটালে গিয়ে কোলে নিয়েছিলাম। সেখান থেকেই ও আমাকে জেম্মা বলে ডাকে, আর আমি খুবই ওকে সেভ করি। যাই হোক বন্ধুরা, হয়ে গেল। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ফুলকপি আর পটলের তরকারিটা বানিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। করে আমি এবার ঢাকা দিয়ে রাখছি। আর এদিকে কী ভাজা করেছিলাম সেগুলো তোমাদের দেখাচ্ছি। দেখো, আলু ভাজা করেছিলাম, ফুলকপি ভাজা করেছিলাম, যা যা জিনিস পছন্দ করে সেইগুলোই করেছিলাম। আর এইদিকে দেখো, আমের চাটনিটা তো হয়ে গেছে। আর এইদিকে দেখো, করেছি ভেন্ডি ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা এইদিকে রয়েছে বন্ধুরা। আর ওর মা হচ্ছে পোলাওটা বানাচ্ছে, মানে আমার যা পোলাওটা বানাচ্ছে। আর এইদিকে শাক ভাজা আছে। এই হচ্ছে আজকের মেনু বন্ধুরা। যাই হোক বন্ধুরা, খুব সুন্দরভাবে ঘরোয়াভাবে অনুষ্ঠানটা করলাম, আর খুব আনন্দ করলাম। কদিন খুব আনন্দ করেছিলাম, আবার ফিরে এসেছি। যেহেতু ভিডিওটা আমার দিতে একটু দেরি হয়ে যাচ্ছে, সেই জন্য তোমরা ভিডিওটা একটু দেরিতে পাচ্ছ। আমি এখন কলকাতায় ফিরে এসেছি, এসে ভিডিওটা এডিটিং করে তোমাদের দিচ্ছি বন্ধুরা। দেখো বন্ধুরা, এদিকে কথা বলতে বলতে ফুলকপি পনিরের তরকারিটা দেখিয়ে দিলাম। এদিকে একবার পোলাও হয়ে গেছে, আর একবার বসানো হয়েছে পোলাওটা বন্ধুরা। দেখো বন্ধুরা, একবার পোলাওটা বসিয়েছিলাম, হয়ে গেছিলো, আর একবার পোলাওটা বসানো হলো বন্ধুরা।
দেখো বন্ধুরা, তোমার পনিরের তরকারিটা হয়ে গেছে। একটু ক্রিম দিয়েছিলাম, ক্রিম দিয়ে পনিরের তরকারিটা তোমার দেখো অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে। যেটা জন্মদিনে সেটা হচ্ছে বন্ধুরা। আমার ছেলে তো কোনোদিন ছবি তোলে না, আজকে হঠাৎ বলছি তোল, তাও হচ্ছে। বুঝতেই পারছি তুমি ছবি তুলছো বলে, আমার কাছে শিখলো আর আমারে বলছে। এই যে আমার শ্বশুরমশাই আশীর্বাদ করছে। আমার শ্বশুরমশাই তো উঠতে পারে, ওই যে পাশে দেখতে পাচ্ছ আছে রডটা, ওই রডটা দিয়ে হাঁটাচলা করে, কিন্তু বসতে পারে না। খাওয়া দাওয়া করে ওই খাটের ওপরে শুয়ে শুয়ে, একটা পাশে টেবিল আছে, সেই টেবিল দিয়ে খাওয়া দাওয়া করে। এইভাবেই আমার শ্বশুরমশাই রয়েছে। মানে আমার শ্বশুরমশাই কোমরের যে হাড়টা না, সেই হাড়টা পুরো ক্ষয়ে গেছে। ওই জন্য আমার শ্বশুরমশাই এইরকমভাবেই থাকে, কিন্তু ওকে আশীর্বাদ করতে হবে তো, দাদু আশীর্বাদ করতে হবে, সেই জন্য ওইভাবে চেয়ারের টেবিলের ওপরে থালাটা দিয়ে, আর ওকে বলেছি চেয়ারের ওপরে বসে দাদু আশীর্বাদ করবে, এইভাবেই তুই বস, নিচে আর বসার ব্যবস্থা করিনি। আর ওর এখন 8 বছর বয়স হলো। দেওরের এই একটাই ছেলে, 8 বছর বয়স হলো। শ্বশুরমশাই পড়ে গেছিলো নারকেল গাছ থেকে। আগেকার দিনে জানো তো, নারকেল গাছে আগেকার দিনে মানুষরাই উঠতো। সেই নারকেল গাছ থেকে পড়ে যাওয়ার সময়, সেই সময় কোনো ট্রিটমেন্ট করিনি, এখন করেছে। এখন সেই জিনিসটা মানে এক্সরে সব করা হয়েছিল, হাড় পুরো ক্ষয়ে গেছে। আর অপারেশন করলে অপারেশন সাকসেস হবে কি না, কমান্ডার হসপিটালে দেখিয়েছিলাম। যেহেতু ওর বাবা যখন কমান্ডার হসপিটালে কাজ করতো, তোমাদের দাদাভাই, তখন কমান্ডার হসপিটালে দেখিয়েছিলাম। তখন বলেছিল অপারেশন করে সাকসেস হবে কি না আমরা বলতে পারছি না, ওই জন্য আর অপারেশন করাইনি। আর এটা হচ্ছে আমার শাশুড়ি মা, উনি এবার আশীর্বাদ করছে, দেখতেই পাচ্ছ তোমরা, উনি আশীর্বাদ করছে। এবার আমার দেওর আবার এই বাঙালি আনাটা পছন্দ করে, এই কেক কাটা, কেকটা এটা না আমার দেওর পছন্দ করে না, ওই জন্য আমরা কেক টেক আনিনি, সন্ধেবেলায় কোনো অনুষ্ঠান করিনি। এবার যা অনুষ্ঠান করেছি দিনের বেলায় করেছি। এই কটা মানুষ মানে আমরা আছি, আর ওই বাড়ির সবাই আছে, মানে আমাদের আছে ওই বাড়ির লোক, এই দিয়েই ব্যবস্থা করেছি। আর এবং জেঠুমনি আশীর্বাদ করছে, তোমরা দেখতেই পাচ্ছ, আমাদের দাদাভাই আশীর্বাদ করছে। দেখো বন্ধুরা, এই ছোট্ট একটা ঘরোয়া অনুষ্ঠান করেছি, একটু খাওয়া দাওয়া করেছি আর রান্নাবান্না করেছি। আর সেদিন ছিল বৃহস্পতিবার, আর ভোটের পরের দিন ছিল, ভোট ছিল বুধবার, তারপরের দিন ছিল বৃহস্পতিবার। বৃহস্পতিবার বলে নিরামিষ রান্না করা হয়েছে, বুঝছো? দেখতেই পেলে তোমরা নিরামিষ কী কী রান্না হয়েছে। পনির রান্না হয়েছে, 5 রকম ভাজা হয়েছে, পোড়ো হয়েছে, আর চাটনি হয়েছে। এই হয়েছে বন্ধুরা। এইবার ওর বাবা, এটা হচ্ছে আমার দেওর, আশীর্বাদ করছে, এটা হচ্ছে ওর বাবা আশীর্বাদ করছে, দেখতে থাকো তোমরা। এবার আমি আশীর্বাদ করছি, তোমরা দেখতেই পাচ্ছ, আমি এবার আশীর্বাদ করছি। ভিডিওটা বড় হচ্ছিল বলে একটু স্লো করে দিলাম, অনেক বড় হয়ে যাচ্ছিল। এখন তো সবাই বেশি বড় ভিডিও দেখতে চায় না, ছোটোর মধ্যে করলে দেখতে চাই। এবার আমার ছেলে আশীর্বাদ করছে,
দেখো ছেলে করছে আশীর্বাদ, ছেলে করার পরে লাস্টে ওর মা আশীর্বাদ করবে, মা লাস্টে করবে। আমার ছেলে প্রথমে মুখ দেখাচ্ছিল না, তারপরে ওর মামনি বললো কেন মুখ দেখাবি না, দাদা হয় না, তাই আবার মুখ দেখাচ্ছে। আর ওই দাদা ভাই যেরকম খুনসুটি করে সেরকম করছে, মিষ্টি গাড়ির মধ্যে দিয়ে দিয়েছে। এইভাবে খুনসুটি চলে, যখন বাড়ি যাই এইভাবে মজা করি, মজা করে দিনগুলো কেটে যায়, হাসি ঠাট্টা আনন্দ করতে করতে দিনগুলো কেটে যায়। কীভাবে দিনগুলো কেটে যায় বুঝতে পারি না। আবার যখন এখানে চলে আসি তখন একই কাজ, একই সব কিছু, একই জিনিস। যাই হোক বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটার সঙ্গে জুড়ে ছিলে তারা একটা মিষ্টি কমেন্ট রেখে যেও আমার পরিবারে, তো আমি কমেন্ট ধরে তোমাদের পরিবারে চলে যাব। আর যারা আগে থেকে বন্ধু করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও পর্যন্ত এই কাজটা করুনি অবশ্যই কাজটা করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমিও তোমাদের সাপোর্ট করব। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। টাটা বাই বাই, সব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।